ধান ক্ষেতের পাশে এত এত ভবন দেখে থমকে গেলাম। এমন গ্রামে শহরের মতো সারি সারি উঁচু ভবন কেন? না জানালা না দরজা, কেউ থাকে না, কেউ ঢোকে না। একটা প্রশ্নই মাথায় আসে, এগুলো আসলে কার জন্য বানানো হচ্ছে? আমরা আছি দিনাজপুরের পার্বতীপুরে, বড়পুকুরিয়া কয়লা খনির ঠিক পাশের গ্রামে। এই খনি আবিষ্কৃত হয় 1985 সালে। এরপর ধাপে ধাপে জমি অধিগ্রহণ হয়েছে, আর এখন নতুন করে আরো জমি নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। মেলায় বাড়ি আছে, মেলা বাড়ি আছে। কয়তলা পর্যন্ত আছে? 7 তলা পর্যন্ত আছে। আমি 2 তলা করছি। প্রতিটা লোকের বাড়ি আছে। খনির উত্তর দিকে বাঁশপুকুর আর কাঞ্জিপাড়া গ্রাম। ধান ক্ষেত ভরাট করে গড়ে উঠেছে শত শত ভবন, নামও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা, রাস্তা নেই, মানুষ নেই, থাকার কোনো চিহ্ন নেই। হ্যাঁ, চাষ হইতো। হ্যাঁ, সব এরকম বাড়ি করতে। যখন ওরা নিবে তখন উঠে যাইতে হবে। এখন তো নিতে চাচ্ছে না। এখন কিভাবে বুঝবেন যে কম দিবে কি বেশি দিবে? আগে তো কম দিয়ে নিছিল। তাহলে তো টাকার জন্য করবে না, যাদের জায়গা জমি করতেছে। সরকার যখন জমি নেয় তখন ওই এলাকার আগের বিক্রির গড় দাম ধরে হিসেব করে, আর স্থাপনা থাকলে সেটারও আলাদা মূল্য দেয়। তাই অনেকেই ভাবছে খালি জমি রাখলে কম দাম, দালান তুললে বেশি ক্ষতিপূরণ। না, বাড়ি করলে একটু বেশি টাকা পাওয়া যায়। এই করছে, যাদের টাকা আছে তারা তো করবে। করছে, আমি পাইছিলাম একবার এই জায়গায়। আমার বাসা আসলো, বাসা ভাঙি গেলে আবার করিয়ে ফিরে এই টাকাটা পাই, আবার তো থাকতে হবে এক জায়গায়। কিন্তু একটা বিষয় থেকে যায়, এই ভবনগুলোর মালিক কে কেউ ঠিক করে বলতে পারে না। 2 বছর ধরে কাজ চলছে, তবুও কোনো পরিচয় নেই। এত বাড়ি করছে, যার সম্বল আছে বাবা তাই করছে। আমরা বহু ক্ষতি করেছি, আমাদের খালি ভোগা দিতেছে। জমা জমি যে এই যে দোলাটা গেছে সম্পূর্ণ আমাদের গ্রামের, আর টাকাটা হয় আছে বেটার অতি। মানে কয়লাখনি চাকরি 3টার বিয়ে হয়েছে এই গ্রামে। এদিকে ওইদিকে ভেতরে ঢুকি দেখাইছে, এদিকে আবার আনি দেখাইছে বাড়িঘর দেখে টাকা নিছে। আর আমাদের বাড়ি ঘর সব গেছে, তবু টাকা পাইতেছি না। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে ফাঁকা দালান। কয়েক বছর পর এই জায়গা থাকবে তো, নাকি সবই চলে যাবে খনির নিচে? আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বাড়ি ঘর লেখি নিয়ে গেল ফাটন বাড়ির, আমাকে টাকা দিল না। ওই গ্রামে নাকি টাকার 10 হয়। এখানে আমার কোনো ব্যবস্থা নেই। আর ফাটন বাড়ির টাকা দিয়ে থাকা যাইতেছে না আমার বাসা বাড়িতে। আপনারা, আমি এখানে কিন্তু নাইট ডিউটি করি এই বিল্ডিং এ। আর রাত্রে এখানে এসে খালি আমার সাথে থাকবেন বাবা, আমি গিম করে ওঠে মনে হয় ভাঙ্গি গেল সব কথা বুঝছেন। হ্যাঁ, তাছাড়া কলাখনি শব্দ, তাছাড়া একটা বিল্ডিং এ আপনি থাকেন ভালো মানুষ, আপনি যে বাসাগুলো থাকেন শব্দ হয় গিমগিরি। এখানে কিন্তু শব্দ হয় ওঠে প্রতি গ্রামের প্রতিটা বাড়িতে। থাকতে পারতেছি, ফাটা বাড়ির টাকা দিল না। আমার 5টা গ্রামের টাকা দেয় নেই, সবাইকে টাকা, আমার গ্রামে টাকা দেয় নেই। এটা হবে না, সার্ভে হয় নাই, অমুক তমুক অনেক কিছু বলে। এরা মনে করেন ওনার মতন মানুষ নিয়ে যাওয়ার পরে যদি আমাদের টাকা না দেয়, সার্ভে করলো কেন? এই দালানগুলো হয়তো কারো স্বপ্ন, আবার কারো হিসাব। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, এগুলো কি বসবাসের জন্য নাকি শুধু ক্ষতিপূরণের জন্য?